মিন্টুটাকে তখনই বললাম যে একটু তাড়াতাড়ি আসিস। ও আর তো হয়ে গেল গত 1.5 ঘন্টা ধরে কিরকম যে সাজুগুজু করছে কে জানে। ও কোথাও কে মেয়েদের পাত্রী দেখতে যাচ্ছে না সরস্বতী ঠাকুর দেখতে যাবে কে জানে। আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। যদিও ছেলের জায়গায় মেয়ে হতো না তাহলে ও আর বাড়িতে থাকতো না। এতদিন কোনো ছেলে না কোনো মেয়ে কোনো ছেলের হাত ধরে বেটা পালিয়ে যেত। আর দু একটা ছোট ছোট বাচ্চাও হয়ে যেত কিন্তু মিন্টুর, যতটুকু মনে হয়। বাবারে বাবারে কি সাজুগুজুটাই না করছে। ঠোঁট পালিশ লাগাচ্ছে না নেল পালিশ লাগাচ্ছে না কে জানি কি করছে। চাড্ডি প্যানকে আবার মাথায় পরে নিয়ে যাবে না তো হতচ্ছাড়া। ওই যে এতক্ষণে দেখা গেছে হতচ্ছাড়াটাকে। আর বলিস না রে চিন্টু, কি বলবি, বলার কিছু নেই। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, রাগ করিস না বন্ধু আমার। তোর বন্ধু না ঘোড়ার ডিম হতচ্ছাড়া। এতক্ষণ ধরে আমি এইখানে চড়চড়া রোদে দাঁড়িয়ে আছি আর তুই কিনা এখন ওই দিক থেকে টই টই করে ঘুরে আসছিস আর এসে বলছিস কিনা তুই আমার বন্ধু। হতচ্ছাড়া না হলে। আরে বলিস না, একটু দেরি হয়ে গেল। আমার যে চাড্ডি প্যান্টটা আছে না, ওটাকে বোকা ইঁদুরে কেটে দিয়েছে। কি করবি বল। তারপরে এদিক ওদিক খুঁজে সেই পুরোনো চাড্ডি প্যান্টটা কি পরে নিয়ে চলে এলাম। সেই করে একটু দেরি হয়ে গেল, বুঝলি না, রাগ করিস না। ভাবছি তুই ঠোঁট পালিশ না নেল পালিশ লাগাচ্ছিস। এত দেরি এত দেরি আর কি যে বলি। আরে আমার চুলের স্টাইলটা দেখ, সময় আমার দিকে তাকিয়েই থাকবে। তোর দিকে সব মেয়ে তাকিয়েই তো থাকবে। বলিস আবার কি, চুল দাড়ি সব একদম পুরো ভালুকের মতো চেহারা। আর বলে কিনা যে আমার দিকে সবাই তাকিয়ে থাকবে। একদম ছাগল পাঁঠা বললেই হলো। এই চিন্টু, ওরকম বলিস না বলে দিলাম। তাহলে কি বলি বল। তোর যে চুল আর যে দাড়ি, তোকে ওটা ছাড়া আর কি বলে সম্মানিত করি বল। আমার মুখে আর অন্য কোনো শব্দ নেই। চল তাড়াতাড়ি চল, এমনিতেই অনেক দেরি হয়ে আছে। চুলদাড়ির কথা তুই বলছিস আমায়? আরে মেয়েদের শাড়ি আর ছেলেদের যদি দাড়ি না থাকে তাহলে কোনো মান নেই, বুঝলি। তোর তো চুল চুল একটু বড় বড় রয়েছে, দাড়ি পুরো নেই, মেয়ে বললেই চলে। দেখিস ভালো করে থাকিস, এই সরস্বতী পুজোতে কোনো ছেলে তোকে না পটিয়ে নেয়। বলি এই টুনটুনি, চল এবার ওই সরস্বতী মণ্ডপের দিকে যেতে হবে তো। তা তুই ঠিকই বলেছিস, যেতে তো হবেই। মনে হয় এতক্ষণ পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার গিয়ে ভোগটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে তো। তুই ঠিকই বলেছিস, কিন্তু তুই তো দেখছি যে লাল চকচকে হয়ে লাল লিপস্টিক যে লাগিয়েছিস না, সব ছেলেরা তোর দিকে হাঁ করে তাকিয়েই থাকবে। আর কি ড্রেসটাই না পরেছিস, আবার এইগুলো উড়গানো উড়গানো জুতো। কি বলবি বল, করার কিছু নেই। এমনিতেই আমার হাইট ছোট, তাই নিয়ে নিয়েছি এই লাল লিপস্টিক আর এই উড়গানো জুতো। দেখছিস তো কি বড় বড় জুতোগুলো, আমাকে তোর চেয়েও অনেকটাই লম্বা লাগছে। হ্যাঁ হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। চল তাহলে এবার তাড়াতাড়ি ওই সরস্বতী মণ্ডপের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, চল তাহলে তাড়াতাড়ি যাই, আর তাড়াতাড়ি গিয়ে ওই প্রসাদটা তাড়াতাড়ি খাই। আর এইদিকে শোন, 2-4টা রিলস ভিডিও বানাতে হবে, বুঝলি, ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। কোমরটাকে নাচিয়ে নাচিয়ে রিলস ভিডিও বানাবো, বুঝলি। আর যদি কেউ কিছু বলে তাহলে বলে দেবো আমাদের ফোন, আমাদের মোবাইল রিচার্জ আমরা কি এমনি এমনি করি নাকি, এই ভিডিও বানানোর জন্যই করি, তো এটাই বলবো, বুঝলি। হ্যাঁ হ্যাঁ, ওই কথাটাই বলতে হবে। तुम्हारे बिना जीना अब ना गुजारा, तुम्हें वही चाहेंगे, तुम्हें वही चाहेंगे जब तक है दम, बहुत प्यार करते हैं तुमको सनम। আয় তাড়াতাড়ি আয়, আবার মাটির দিকে তাকিয়ে তাকিয়ে চলিস না, তা নয় তো তোর মুখের সঙ্গে ঠোঁট একেবারে লাল 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 লিপস্টিক হয়ে যাবে। এই চিন্টু ওই দিকে দেখ, এক বুড়ি তার সঙ্গে আছে 2 লাল টুকটুকে মেরে। এইদিকে শোন, ওই যে দেখছিস না পিছনে লাল লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পুরো ঝলমল করছে রে, ওইটাকে আমি প্রপোজ করব, বুঝলি। ওর দিকে নজর দিস না, তা নয়তো তোর চোখ দুটোকে উপরে নিয়ে এইখানে আমি গুটি খেলবো, বুঝেছিস। ঠিক আছে, তাহলে ওর দিকে আমি নজর দেব না, কিন্তু আগেই বলে দিচ্ছি ওই সামনেরটাকে তুই নজর দিবি না, তা নয় তো তোর মারবো মুখে এক ফাইট, কাল সকালে বেটা থাকবি পুরো টাইট। এই দিদি দিদিমা ও ঠাম্মা, ওই আগে সামনের দিকে দেখো, ওই দেখো দুটো ফুচকো ছোঁড়া কিরকম আমাদের দিকে তাকিয়ে আছে দেখো তো। তার মধ্যে পিছনেরটাকে দেখেছো, পুরো ছাগল পাঁঠার মতো চেহারা। দেখছো, ওদেরকে বলো না একটু সামনে থেকে সরে যেতে। বলি এই এই পাঁঠা, এইখান থেকে সরে যা বলছি, সরে যা। পুরো চেহারাগুলো দেখেছো, পুরো ছাগল পাঁঠা বললেই হলো। সরো সরো সরো, এইখান থেকে সরো, আমার নাতনিরা তোমাদের দেখে ভীষণ ভয় করছে। সরো বলছি, সরো। মিন্টু দা, এই বুড়ি আমাদের পাঁঠা বললো, ছাগল পাঁঠা বললো? হ্যাঁ, এই বুড়ি, এই বুড়ি। তোমার সঙ্গে আমাদের কোনো কারবার নেই, তোমাকে আমরা কিছু বলতেও চাই না। ওই তোমার পিছনের নাতনিটার সঙ্গে আমার একটু ইন্টুটা করিয়ে দাও না গো দিদিমা।
তোমাকে আমি লাল লাল একটা কুরকুরে খাওয়াবো, তার সঙ্গে 5 টাকার একটা পানও কিনে দেবো। চক্কর চক্কর চিবিয়ে চিবিয়ে খাবে গো। দিদিমা আমার সামনেরটা ওটাকে পটিয়ে দাও না। তোমাকে আমি পানির সঙ্গে পান্তুয়া আর সিঙ্গাড়াও খাওয়াবো, তার সঙ্গে গোলগাপ্পা ফ্রি। দেখেছো দিদি, দেখেছো? ওই ফুচকো ছোঁড়াগুলোর কথা শুনেছো? বলে কিনা তোমায় আমাদের সঙ্গে ওকে পটিয়ে দাও, তোমাকে পান্তুয়া সিঙ্গাড়া খাওয়াবে। দেখেছো দেখেছো দিদিমা? যাও যাও দিদিমা, ওদেরকে কান দুটো টেনে পুরো আছড়ে ফেলে দাও তো। এই ফুচকো ছোঁড়া, তোমাদের তো দেখছি নজরটা ভালো নয়। আমার নাতিনির দিকে নজর দিছো? হ্যাঁ, আমি কি দেখতে কিছু কম আছি নাকি? একদমই হিরোইনি বললেই হলো, আমাকে বলো না আই লাভ ইউ। বলি দিদিমা এইদিকে শোনো, ওটা কি? হ্যাঁ, আমরা ওকে ভয় দেখাতে বলেছি, তোমাকে পিরিত জমাতে বলিনি, বুঝেছো? প্রেম পিরিতে করার বয়স এখন তোমার নেই, আর 2-4 দিন বাঁচবে কোনো রকমে। এই প্রেম পিরিতে করলে আর 1 সপ্তাহ টেকবে না বলে দিলাম। সিধা পটল ডাঙ্গা চয়পট, দিদি মরেছে। আরে নাতনিরা তোরা চুপ কর না একটু, এদের সঙ্গে একটু মজা করিনি, তারপর এদেরকে এমন এক লাথি মারবো না, পুরো উড়িয়ে দেবো, দেখে নিবি। এই যে বুড়ি, তোমার ওই পেম্পিরিতে করার বয়স চলে গেছে বুঝলে। যাদের করার বয়স তাদেরকে এদিকে আসতে দাও না। হ্যাঁ, তুমি পিছনে যাও, তোমার পেম্পিরিতে করার বয়স চলে গেছে বুঝলে। সাইড প্লিজ। তাহলে এই নে এক লাথি, আর যা উড়ে যা। বলি রে চিন্টু, পেন খুলে দৌড়, জলদি করে পালা, তা নয়তো বুড়ি চট কেড়ে বেড়ে পুরো আচারা চাটনি বানিয়ে দেবে। ছুটে পালা চিন্টু, জীবন বাঁচা। ঠিকই বলেছিস, চল পালা পালা মিন্টু পালা, ছুটে পালা। বাবা এ তো বুড়ি তো নয়, একদমই টাইম বম। কখন ফুটবে কে জানে, ফুস না ডুম। আমি পা তুলতে এবার পালিয়ে গেল, তা নয়তো মেরে দিতাম এক লাথি।